যখন মাদান হয়েছে জোহরের টাইম তখনও খাইছে গোস দিয়া, রাত্র যখন হয়েছে তখনও খাইছে। শাশুড়িও মনে করছে যে পরের দিন তো দামান চলে যাব, একদিন থাকছে চলে যাব, অসুবিধা নাই। ও মা, পরের দিন দেখা যায় না, খানি যে বালা পাইছে যায় না, যাইতে চায় না। ওর শাশুড়ি তো পড়ছে বিপদ, কিছু কইতে পারে না। আর ওর দিক রাগ বেশি থাকে, ঠেকা যদি ফটো না থাকে বাজারে কথা কইলি বেগ উড়ে মারব নাকের মধ্যে, ঠিক না? ওখন কিতা করছে শাশুড়িকে, হন শুনলি কি হয়েছে, মনে তো করছিলাম দামান যাইব কি, হন তো গেছে না, তে বাজারে যাও না, কত দেও ব্যাগটা গেছে না বেটা, তার কিতা করুন, বাজার তো করতেই গেছে বাজার, গিয়া বাজার করে লই আইছে। মনে করছে সকালবেলা খাই আমাদের না খাই আল্লাহর হাওলা যদি বিদায় হতে বালা। ও মা, দেখা যায় মাদান উদান গিয়ে আসর রক্ত হয়ে গেছে, মাগরিবের আজান করে খবর নাই, যায় না। খায় আর কয় বাড়ির তো সুটকি ছাড়া কিছুই না, মাছ টাছ আছে, এরপরে এক টুকরা খাই, একটু মা আর যেখানে কেন আইলাম তে 5-6 টুকরা তো খাওয়া সম্ভব হইতে, আর অসুবিধা নাই। এইভাবে যখন তার চললো 3 দিন যায় গিয়ে এর খবর হই না যাওয়ার, 3 দিন যায় গিয়ে। বাস্তব কথা, 3 দিনের উপরে যে দামান ওর বাড়ির থাকে তার কোনো দাম থাকে না, ঠিক না? পয়লা রোস্ট, এরপরে গরুর গোশ, এরপরে মাছ, এরপরে ডাল, এরপরে আলুর ভর্তা ছাড়া আর কিচ্ছুই না, ঠিক না? কারণ সম্মান বুঝে না তো। বাথরুমও গেছে বেটা দামান, গিয়া ওয়ালে ওয়ালে লেখে তো এসে, ঘরের ওয়ালও বাথরুমের ওয়ালও, ওর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? বাবা বেড়ই, ওর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি, লেখা তুই আইছে। কিছুক্ষণ পরে যখন সমুদ্রিক গেছে, গিয়া দেখে লেখা স্টাইল বালানা, কারে বাবার এ যে লেখা লেখছে এই বাড়ি তো ছাড়বে না, খরচা আরো বাড়াইব। সমন লেগে লিখে দিয়া লেখছে ওর বাড়ি মধুর হাড়ি, এই বাড়ি কি ছাড়তে পারি? যারা 3 দিনের উপরে তাকে ওর বাড়ি, এর কপালের মধ্যে জারুর বাড়ি। কথা ঠিক না? এই লেখা যখন দেখছে, দেখা দামান খালি দৌড়, আর দাঁড়ায় না। শাশুড়ি কো দামান বেড়া দৌড়ো কেন, দাঁড়াও না কেন? কমা আর খায়া লাভ নাই, যা খাওয়ার খাইছি হিসাব দিতে পারবো না। আল্লাহ বলেন, বললাম তোমাকে পৃথিবীতে দিলাম খাওয়ার জন্য, স্থায়ী কিছু দিনের জন্য, সাময়িক থাকার জন্য, স্থায়ী থাকার জন্য নয়। একদিন যখন আল্লাহ তোমাকে টান দিবে রশিদ ধরে, অবশ্যই আল্লাহর কাছে যেতে হবে, হিসাব আল্লাহর কাছে দিতে হবে। হিসাব দেওয়ার আগে রে বান্দা, আমার কাছে আসার আগে আগে তোমার আমলকে ঠিক করো। আর যদি আমল না ঠিক করে আমার কাছে আসো, তাহলে আমি আল্লাহ আজকে তোমাকে ধরবো, এই ধরা থেকে কেউ রেহাই পাবে না, ঠিক না? আরে দল করেন, দলের মানুষের যদি কেউ ধরে নেয় পুলিশে, তা নাও না, এমপি মন্ত্রীর কাছে ফোন করে আপনার যদি তার সাথে সম্পর্ক বালা থাকে, আছে না এরকম? এমপি সাহেব আমার ছেলেকে নিয়ে গেছে, দল কিতার লাগে করি, কইরা লাভ নাই। আমার ছেলেরা যদি না ছাড়াইতে পারেন, ই দল কইরা কোনো লাভ হবে না। হ্যালো কয়নি? এমপি সাহেব এসপির কাছে ফোন দিয়া বলে, কাকে ধরেছো তাকে ছেড়ে দাও, তোমার নাট গুলা সব টায়ার দিয়ে দিব, তাকে ছাড়ো। ও মা, এত কষ্ট করে আসামি ধরলাম, এখন এমপি হিসাবে সাইরা দেওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়? আমার আল্লাহ বলেন,
আমার কাছে এমন বাহিনী আছে রে বান্দা, এমপির পণ নয়, মন্ত্রীর পণ নয়, ম্যাজিস্ট্রেটের পণ নয়, রাজার পণ নয়, যে কোনো মানুষ পণ করলো সারা হবে না, সুপারিশ করলো সারা হবে না, এমন ধরা ধরব জাহান্নাম সারা উপায় হবে না। ঠিক কিনা? কারণ দুনিয়াতে তুমি যাও কিছু করো, করতে পারো, অসুবিধা নাই, কিন্তু আমার আল্লাহ বলেন আমার দরাটা হবে আসল দরা, আর ওই দরা যদি আমি দড়ি তাহলে ছাড়ব না। শয়তানের আমরা বন্ধু বানাইছি, শয়তান রে, কথা বলছেন না, শয়তান রে বন্ধু বানাইছি, এই জন্য আমাদের ইবাদতে ব্যাঘাত ঘটে, সমস্যা আছে। আপনি যাবেন চিটাগাং, কোথায় 3 দিন থাকবেন, টাকার দরকার আসেনি না নাই, কিছু কাপড় চোপড়ের দরকার আসেনি না নাই, গামছা টামছা গোসল টুসল করবেন, লঙ্গি টঙ্গি নিতে হবে না, একটা ব্যাগ তো অন্তত পক্ষে নিতেই হবে, কিছু সামান নিয়ে যেতে হবে, 3 দিন সেখানে থাকবো, পর্যাপ্ত পরিমাণে টাকা নিতে হবে, এখন যদি না নেই তাহলে তো আমার অসুবিধা হবে, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, কথা বলছেন না? এই অবস্থা এখন বেড়া কি করছে, রেল লাইন আপনারা চলেন না, রেলের তো কোনোদিন চলেন নাই মনে, এটা বলতে পারবো না, যারা চলছেন তারা জানবেন, রেলের টিকিট কিন্তু আগে কাটতে হয়, ঠিক না? রেলের টিকিট আপনি কাটলেন, কাটার পরে আপনার লাগাল পাইছে স্টেশনে শ্রীমঙ্গল, আপনার বিআইএ, কে লাগাল পাইছে? বিআই, বিআই লাগল ভাইয়া, অন বিআই কয়, বিআই আরে অতদিনে আপনার সাথে দেখা, আইন 100 টাকায় মিষ্টি টিকায় পরে আপনি, তখন বিআই না আমার টিকিট কাটা রেল আইব, রেলের কোনো খবরই নাই, রেল আইব, আইন সাকাই আই, তখন যে বেটা টিকিট কাটছে এ বেটা কি তো টিকিটটা রাখছে এক দোকানও, ব্যাগটা রাখছে আর এক দোকানও, রাখা তুইয়া গেছে চা খাইবার লাগে, চা অথবা মিষ্টি কাটা চামচ দিয়ে খালি প্লেটের মধ্যে এমনি খালি মিষ্টিটা ধরছে, এমনি ট্রেনের হুইসাল বাইজা গেছে, মিষ্টি খাওয়া কি আর হইছে? মিষ্টি ভাব শুধু দৌড়ে আর টিকের দুগায় আর বেগ তুগায়, আর তো হয় না কোন দোকানও তৈছে মন নাই, খালি দৌড়ে, কোন দোকানও তুইলাম, এইটা তুইলাম না ওইটা তুইলাম, খালি তুগায়, ওইগুলা করতে করতে ট্রেন চলে গেছে, তার আর যাওয়া হয় নাই। আমার আল্লাহ বল আজরাইলের গাড়ি প্রত্যেকটা মানুষের জন্য অপেক্ষা আছে, কোন সময় কার জন্য উপস্থিত হয়ে যাবে কেউ বলতে পারবে না, বলতে পারবে? বলতে পারবে না। নামাজ রোজা পড়ে আল্লাহর হুকুম মানে নবীর তরিকা চলে, তুমি তোমার আমল ঠিক করে সব যদি এক জায়গায় জমা করে রেডি থাকো আজরাইলের গাড়ির প্যাসেঞ্জার হওয়ার জন্য, যে সময় আসবে ওই সময় তুমি আজরাইলের গাড়ির প্যাসেঞ্জার হয়ে যাবে, ঠিক না? তো এইটা হলো মরণের জন্য প্রস্তুত। আসল কথা হইল আমরা মরণের জন্য প্রস্তুত না, কথা ঠিক না? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। যদি তুমি আল্লাহর হুকুম না মানো, নবীর তরিকা অবলম্বন না করো, আল্লাহকে না মানো, নবীর তরিকা চাও না, তাহলে আল্লাহ বলেন এমন আযাব দেওয়া হবে, এমন গজব দেওয়া হবে, এমন শাস্তি দেওয়া হবে, এমন শাস্তি আর কাউকে দেওয়া হয় নাই। কথা বুঝছেন? আমার আলোচনা এখানেই শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
علي سيدنا مولانا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا জোরে জোরে বলুন দিবা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আকাশ জমিন গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ স্বাস্থ্য কণ্ঠ ভালো রাখতো, দিনের খেদমত বেশি বেশি করার তৌফিক দিতেন, হায়াত আল্লাহ বাড়ায় দিতেন, এই এলাকার জিন্দা মুর্দা দেশে বিদেশে উপস্থিত অনুপস্থিত যারা আছেন প্রত্যেকে আল্লাহ মাফ করতেন। আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ আল্লাহু আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك اللهم مغفرتك أوسع من ذنوبي ورحمتك أرجى عندي من عملي رب العالمين الله আমরা কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করে তোমার মায়ার বান্দা বান্দীদেরকে নিয়া উপস্থিত আমার প্রাণ প্রিয় ভাইদেরকে নিয়া পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়া যুবক ভাইদেরকে নিয়া আয় আল্লাহ কসি কসি মাসুম বাচ্চাদেরকে নিয়া সেদাদারিওয়ালা মুরব্বীদেরকে নিয়া আমি গুনাহগার তোমার দরবারে হাত বাড়াইলাম। রব্বুল আলামিন আল্লাহ তুমি দয়ার মায়া করে আমাদের तमाम জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও।
আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, জানা অজানা, শিরক বিদআত, গোপন প্রকাশ্যে, ইচ্ছা অনিচ্ছা, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, ছোট বড়, নয়া পুরানা, সমস্ত গুনাহ ফেলেছি তো হয়ে তোমার কাছে মাফ চাই, তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ, সন্তানরা যদি মা বাবার সামনে অন্যায় করে, মা বাবা সন্তানদের ধমক দিয়া বাড়ি থেকে বিদায় করে দেয়, সন্ধ্যা যখন হয়ে যায় আবার ওই সন্তান বাড়িতে ফিরত আসে, পিছনের দরজা দিয়া মা বলে ডাক দেয়, মা পারে না তার সন্তানকে তো দরজা লাগাইতে। আয় আল্লাহ, মা তার সন্তান রে কুলে জড়ায় নেয়। আল্লাহ, আমরা অন্যায় করেছি, গুনাহ করেছি, তোমার দরবার থেকে অনেক দূরে সরে গেছি। আয় আল্লাহ, তোমার রহমতের কুলে আমাদেরকে টান দিয়া নিয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম জানি না গো আল্লাহ, কার মা নাই, কার বাবা নাই, কেউর মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। আল্লাহ, কেউর মাও নাই, বাবাও নাই। আল্লাহ, মা হারাইয়া, বাবা হারাইয়া তোমার দরবারে হাত বাড়াইলাম, মার কথা বলতে পারি না। আয় আল্লাহ, বাবার কথা বলতে পারি না। আয় আল্লাহ, শীতের দিন আইলে প্রস্রাব করে মার বুকটা ভিজাইয়া দিছি। রব্বুল আলামিন। আল্লাহ, মা তার সন্তানকে মাথা থেকে ফেলে দেয় না। আয় আল্লাহ, মাটিতে রাখে নাই, কষ্ট দেয় নাই। আল্লাহ, ওই মা অন্ধকার কবরে একা শুয়ে আছে। আল্লাহ, জানি না গো আল্লাহ, আপনার মা বাপ কোন অবস্থায় আছে, তুমি দয়া করে মায়া করে আপনার মাই বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, আমরার মাই বাবার আল্লাহ তুমি মাফ করে দাও, আমরার মাই বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও। আল্লাহ, লন্ডন আমেরিকার খবর নেওয়া যায়, কিন্তু বাড়ির পাশে গুরুস্থানের খবর নেওয়া যায় না। আয় আল্লাহ, জানি না গো আল্লাহ, মুর্দারা কোন অবস্থায় আছে। আয় আল্লাহ, এই এলাকার এই গ্রামের যত মুর্দাগান অন্ধকার খবর ঘুমায় আছে, আল্লাহ প্রত্যেকের খবর আযাব তুমি মাফ করে দাও, কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, যারা জিন্দা আছেন আল্লাহ প্রত্যেকের তুমি হায়াত বাড়ায়া দাও, বেশি বেশি করে খামাই রুচির মধ্যে আল্লাহ বরকত দাও, আমরার ফসলাদির মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। আয় আল্লাহ, আমরার স্ত্রী বাচ্চার আল্লাহ তুমি নেককার বানাও, দিনদার বানাও, পরহেজগার বানাও, নামাজ পড়নেওয়ালা বানাও, কোরআন পড়নেওয়ালা বানাও, পর্দা নিশিন বানাইয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ, আমরা যারা হাত বাড়াইলাম আয় আল্লাহ, তুমি আমাদের প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও, বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দাও। আল্লাহ, মরণ পর্যন্ত তোমার মকবুল গোলামি করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ, যে বাইরা লন্ডন থেকে, আমেরিকা থেকে, আল্লাহ সৌদি আরব, আল্লাহ দুবাই, আল্লাহ কাতার, আল্লাহ অনেকে অনেক দেশ থেকে সাহায্য সহযোগিতা করেছেন। আল্লাহ, দেশ থেকে অনেকে সাহায্য করেছে, সহযোগিতা করেছেন। আল্লাহ প্রত্যেকের আল্লাহ তুমি কামিয়াবি নসিব ফরমাও, প্রত্যেকের দানার খয়রাত আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। আল্লাহ, এই মাহফিলটা আল্লাহ তুমি কবুল করো, এই তাফসীর মাহফিলটা কবুল করে মঞ্জুর করে
আল্লাহ আমাদের নাজাতের উসিলা বানায়া দাও। আল্লাহ কিয়ামতের মাঠে হাসরের ময়দানে যেদিন কোনো আমল কুইসা পাওয়া যাবে না, আল্লাহ সেদিন ওই তাফসীরুল কোরআন মাহফিলের উসিলা আল্লাহ তুমি আমাদের तमाम জিন্দেগীর গুনাহ মাফ করে দিও। আল্লাহ জান্নাতবাসী বানায়া দিও। আয় আল্লাহ কবরের মধ্যে বেহেশতের বিছানা বিছায়া দিও, জান্নাতের পোশাক পরায়া দিও। আয় আল্লাহ আমরা তুমি মাফ করে দিও রব্বুল আলামিন। আল্লাহ যে ভাইরা সাহায্য করছেন, আল্লাহ কষ্ট করছেন, আল্লাহ প্রত্যেকের সাহায্য আল্লাহ সহযোগিতা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ তাদের কষ্ট আল্লাহ তুমি কবুল করো। আয় আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইরা আল্লাহ তুমি দ্বীনের খাদিম বানাও। আয় আল্লাহ তোমার পাগল বানাও, রাসূলের পাগল বানায় দাও, মদিনাওয়ালার পাগল বানায় দাও। আয় আল্লাহ প্রত্যেকটা যুবক আল্লাহ তুমি দ্বীনের খাদিম হিসেবে কবুল করো। আল্লাহ প্রত্যেক বছর আল্লাহ এই মাহফিল করার তৌফিক দাও রব্বুল আলামিন। আল্লাহ যে ভাইরা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আয় আল্লাহ তাদের মুর্দার কবর আযাব তুমি মাফ করে দাও, জিন্দাদের হেদায়েত করে দাও, যত হাজত আছে আল্লাহ পুরা করে দাও, যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়াইলাম জানি না আমাদের হায়াত আর কতদিন বাকি আছে, জানি না কার জন্য জানে দোকানে কাপড়ের কাপড় জমা হয়ে গেছে, জানি না কার পিছনে আজরাইল খাড়া আছে। আল্লাহ তুমি দয়ার মায়া করে আজরাইল আসার আগে আগে তুমি আমাদের কি খাঁটি মুমিন আর ইমানদার বানায়া দুনিয়ার থেকে উঠে নিও। আল্লাহ ফাসিক বানায়া, মুনাফিক বানায়া, জাহান্নামী বানাইয়া, রাস্তাঘাটে ফালাইয়া, বেফানা ফালাইয়া, কুকুর বিড়ালের মতন ফালাইয়া, প্যারালাইসিস রোগী বানায়া, ডায়াবেটিস রোগী বানায়া, বাতুর রোগী বানায়া, কিডনি রোগী বানাইয়া, আলসার দিয়া, ক্যান্সার দিয়া, নিত্য নতুন বেমার দিয়া হাসপাতালে নিয়ে অপারেশন রোগী বানাইয়া খাটিয়া সিরিয়া ফারিয়া আমরা মরণ দিও না। আল্লাহ যেদিন মরণ দিবা সেদিন নামাজের হালতে, কোরআন তেলাওয়াতের অবস্থায়, পবিত্র শুক্রবার দিনে রমজান মাসে নিজের কেশোয়া কারিবের সামনে রাখিয়া আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা আনোয়ার দেখাইয়া, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করাইয়া, আল্লাহ জান্নাতের ছবি খান আমাদের চৌকের সামনে তুলে ধরিয়া রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদেরকে ঈমান দিয়া পৃথিবী থেকে বিদায় দিও। منك السؤال ومنك القبول، منك السؤال ومنك القبول، منك السؤال ومنك القبول، يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلق محمد وآله وأصحابه أجمعين. وذا الآخرة كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.